প্রথমেই বলি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে খানাকুলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ আজকে আমরা 3টে রাস্তার উদ্বোধন করেছি পথশ্রী রাস্তাশ্রী স্কিমে। একটি হলো কামদেবপুরে মসজিদতলা থেকে সিপাহীপাড়া। আপনি টাকার কথা বললেন, 9,54,220 হচ্ছে আপনার টেন্ডারের মূল্য। আরেকটি রাস্তা হচ্ছে সাপোত বুলটি ডাক হাউস থেকে দুর্গাতলা, এটা পোল 1-এ। এটা হচ্ছে 12,80,538 টাকা হচ্ছে দরপত্রের মূল্য। এবং আরেকটি রাস্তা আমরা করেছি রামমোহন 2 অঞ্চলে। সেই রাস্তাটা হচ্ছে শ্রীরামপুর থেকে ষষ্ঠীতলা থেকে সরকারপাড়া। আমাদের পোল 1, একটি রামমোহন 2, ঠিক আছে, আরেকটা হচ্ছে খানাকুল 2। তো 9,54,220, 12,43,240, 17,60,717, আর এখানে আরও 60, 43, 54 আছে, 40 লক্ষ টাকার ওপরে। অন্তর একটা প্রক্রিয়া, উন্নয়ন কখনো স্তব্ধ হয় না, আর সৌভাগ্যক্রমে উন্নয়নটা আমাদেরই করতে হয়। আজকাল কিছু দাবিদার আসছে আবার যে তারা নাকি উন্নয়ন করছেন, তা সৌভাগ্যক্রমে উন্নয়নটা আমাদেরই করতে হয়। তা সেই ক্ষেত্রে বলতে গেলে আমরা অল্প কিছুদিনের মধ্যে ছত্রসালে একটি কাঠের সেতু আছে, সেই কাঠের সেতুটি 30 লক্ষ টাকা আমরা দরপত্র করেছি। সেই সেতুটি মেরামত হবে। এখানে আপনারা জানেন দমকল শুরু হচ্ছে। খানাকুলবাসীর অত্যন্ত গর্বের, অত্যন্ত স্বপ্নের, বহুদিনের যে আকাঙ্ক্ষা, বহুদিনের যে চাহিদা, সেটা অনতিবিলম্বেই আমরা পূরণ করে ফেলছি। আপনারা দেখতেও পারেন যে এটা অর্ডার আমরা পেয়ে গেছি অলরেডি। কনস্ট্রাকশন করবে হচ্ছে পুলিশের যেটা ইঞ্জিনিয়ারিং দপ্তর আছে, তারা কনস্ট্রাকশনটা করবেন। আর টেন্ডার তারাই করবেন, যেহেতু এটা ওই এজেন্সি করবে। কারণ দমকলের তো কিছু আপনারা জানেন কিছু মানে টেকনিক্যাল ব্যাপার থাকে, যেটা হচ্ছে প্রযুক্তিগত বলুন বা টেকনিক্যাল বলুন, কিছু মাপের ব্যাপার থাকে, যেটা অনেকটা হচ্ছে কোনো সামরিক বা আধা সামরিক বা পুলিশ, এরা হচ্ছে এই কারণে হচ্ছে স্পেশালিস্ট। তো সেই কারণে এটা পুলিশের থেকে এটা হচ্ছে। সব ঠিক করে দিয়েছি। জমির ব্যাপার ট্যাপার যেগুলো ছিল, জমি জট ছিল কিছুটা, জমি নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, তো সেগুলো আমরা সব করে দিয়েছি। আচ্ছা, আর যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে এবার আমাদের রাস্তা রয়েছে পাইপলাইনে, যেটা আমরা ফ্লাড রিলিফের রাস্তা। আমাদের এখানে সম্মানীয় কোমেন্টার সাহেব আছেন, আমাদের সভাপতি ম্যাডাম আছেন, সহকারী সভাপতি সাহেব আছেন, তারা নিশ্চয়ই বলবেন যে আমরা ফ্লাডের জন্য যে রাস্তাগুলি পাঠিয়েছি সেটা কি স্তরে আছে বা কি অবস্থায় আছে। আমরা 35টা এসআরডিএতে রাস্তা করেছি, আপনারা জানেন যে টেন্ডার হয়ে গেছে। একটা হচ্ছে বড় রাস্তা, আমি 2-1টা বলছি, তারপরে আপনাদের আমরা সেই নোটিশ দিয়ে দেবো। একেবারে কিশোরপুর 1-2, যেখানে খাসুয়া জনতা হাই স্কুল থেকে কিশোরপুর 1-2 ঘোষপুর ঠাকুরনী চোক, একেবারে আপনি ধাননগরী চলে যাবেন টঙ্গিরঘাট, 8.5 কিলোমিটার রাস্তা, 4.5 কোটি টাকা বরাদ্দ করেছি। রঘুনাথ খাঁপাড়া থেকে রঘুনাথপুর হসপিটাল, সেখানে আমরা বরাদ্দ করেছি প্রায় 93 লক্ষ টাকা। এছাড়াও আমরা খানাকুল হসপিটাল থেকে শুরু করে এদিকে যেসব রাস্তাগুলো আছে আমাদের মৃত্যুর যেসব রাস্তা গেছে, সেখানে টোটাল 35খানা রাস্তায় আমরা টাকা বরাদ্দ করেছি। খুব দ্রুত সেখানে কাজ শুরু হবে। এছাড়াও আমাদের যেটা চাষিদের জন্য যে ডিপটিকলগুলো আছে তার কাজ চলছে, এবং আরএলআই সেন্টারগুলো নদীর উপরে আমরা কিশোরপুর 1-2 ঘোষপুর, ঠাকুরনী চোক, ধাননগরী, জগৎপুর, মারোখানা, এইসব জায়গায় একাধিক আরএলআই সেন্টার কাজ খুব দ্রুত চলছে এবং কিছু কাজ শুরু হয়ে যাবে। টেন্ডার প্রসেস হচ্ছে চাষিদের কথা মাথায় রেখে। এবং সোলার পাম্প ইতিমধ্যে আমরা রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের উদ্বোধন হয়ে গেছে, ঠিক আছে। আমরা বেশ কিছু আরএলআই সেন্টারও খুব দ্রুত। এছাড়াও আমরা 11টা উপস্বাস্থ্য কেন্দ্র দিয়েছি খানাকুল 2 নম্বর ব্লকে 61 লক্ষ টাকা করে। এবং এমপি ল্যান্ড থেকে আমরা
নন্দনপুর স্কুল এর বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ উদ্বোধন হয়েছে, ঠাকুরন চোখ হয়েছে, তারপরে উনি দিয়েছেন নন্দনপুর, যেগুলো বন্যার 21 সালে ভেঙে গেছিলো সেই সব কাজগুলো একই সাথে নদী বাঁধ সংস্কারের কাজ আপনারা জানেন প্রায় 25 কোটি টাকার উপরে কাজ চলছে প্রত্যেকটা কিশোরপুর 1, 2, ঠাকুরনি চোক, ধাননগরী, মারোখানা, আমাদের এদিকে বালিপুর, বিভিন্ন জায়গায়, এবং যে কাজগুলো আরও বাকি আছে খুব দ্রুত সেই কাজের টেন্ডার হয়ে আমরা কাজ সম্পূর্ণ করে দেবো।